এই লাস্টেরটা এই তোলাটা চলুন। এই সরিষা পাখি উঠছে, বলুন কিছু বক্তব্য দেন নাকি? না, প্রচণ্ড সর্ষে ক্ষেত, এত সুন্দর অপূর্ব দৃশ্য ইতিপূর্বে কেউ দেখেছি কিনা সন্দেহ আছে। এত সুন্দর লাগছে যে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এবং পাখির কলরব, সন্ধ্যা সমাগত, সন্ধ্যা হয়ে আসছে। আর এইখানে সব লোকেরা সন্ধ্যাবেলা আগুন পোহায়। এখানে আগুন করে আমরা মাঝে মাঝে এখানে বসে আড্ডা দিই এই কলা গাছের নিচে। এটা আমাদের খুব ফেভারিট জায়গা, মাঝে মাঝে আমরা এখানে আসি। এইখানে একটা ঝিল আছে। নো এটা আমরা করি না। যাই হোক, এই পাখিগুলো দেখা যাচ্ছে, দেখো আকাশে উঠছে, মাঝঝাড়, দূরে কলা গাছ, তাল গাছ, নারকেল গাছ। এছাড়া পাখির সুন্দর আওয়াজ। আমার আলু ক্ষেত হচ্ছে, দেখো আলু চাষ, আমার খেত, সর্ষে খাত, মনির খেতে আলু চাষ এবার খুব ভালো হয়েছে। এখন আর ঘাস মারা তেল এবারে ছড়াইনি, তাই জন্য খুব ভালো হয়েছে। পালং শাক আছে, বিন কড়াই, অনেক সুন্দর সুন্দর মূলো চাষ। এই জলসেচের ভালো ব্যবস্থা আছে, পাম্প সেট, এখান দিয়ে জল তোলা হয়, জল তুলে পানি বা জল তুলে খেতে দেওয়া হয়। এরপরে দেখো বড় এক পুকুর আছে, কিন্তু এখন জল নেই, মানে পানিটা পুরো শুকিয়ে গেছে, সেচ দেওয়া হয়েছে, মাছগুলো ধরে নিয়ে আছে। এরপরে দেখো ছোট্ট ছোট্ট কলা গাছ এই পাশেই আছে, সুন্দর সুন্দর কলা হয়েছে। আর দেখো আবার দেখো দূর, যতদূর চোখ যায় সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, এ মানে অপরিসীম দূরত্ব নিয়ে তৈরি হয়েছে। সেই আমার বাড়ি, আর ওই মনির বাড়ি দেখা যাচ্ছে দূরে, বেশি দূর নয়, খুব কাছে আছে, কিন্তু ক্যামেরাতে অত আসছে না। একটু আমরা এগুলোই দেখা যাবে। আমার বাড়ির পিছনেই ক্ষেত, বাড়ির পিছনেই ক্ষেত। এই ক্ষেতেই বিভিন্ন রকম চাষ হয়। এটাও মানে মাছ চাষের জায়গা, ঝিল, বড় ঝিল, নাম মতি ঝিল। আর এই ধোসনা আছে, আমি মাছ এখানে ধোসনা আছে, মনি এখানে ধোসনা পেতে মাছ ধরে খায় একা একা, কাউকে দেয় না। না না, অনেককে দেয় বলছে, ঠিক আছে দিচ্ছে, দেয়। এই দেখো কীভাবে নিয়ে যাচ্ছে, এইক্ষুনি ওই জলে বসিয়ে দিল, ওইখানে মাছ হবে। আর সকালবেলা এসে তুলবে, প্রচুর মাছ ওতে পড়বে। এই যে সাথে করে আনছে, ওই রাখলো, আরও অনেকগুলো পেতে দিয়েছে, সব আছে। এই মাঝে মাঝে এখানে একটা ঘর আছে, আলা বা ঘর, ছোট ঘর। এইখানে এইসব বাগান, এইসব গাছ, গঙ্গাবর্ধন, নারকেল গাছ, আম গাছ, আমড়া গাছ, এই আলা টোং আছে, এখানে বসে আড্ডা দেওয়া যায়, থাকা যায়। তাল হয়েছে অসময়ে, তাল গাছে তাল হয়েছে, 12 মাস হয়ে এই তালগুলো হয়। এগুলো সবসময় তাল পাওয়া যাবে, 12 মাসই এই তাল এই গাছে পাওয়া যাবে। আর মাঝে মাঝে এলেই খাওয়া হবে। ভাদ্র মাসে তাল পাকে, কিন্তু এখন ভাদ্র মাস না, এখন পৌষ মাস, তবুও তাল পাওয়া যাচ্ছে। যাই বা হোক, কি সুন্দর এই জায়গাটা। এই জানুয়ারিতে পিকনিক করা হবে, স্পটটা আজকে নির্বাচন করা হয়েছে। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমাদের সঙ্গে চলে এসো, একসাথে রান্না করে খাওয়া হবে, কি আনন্দ হবে। এই পুকুরের মাছ ধরা হবে, এইখানে রান্না হবে, এই পুকুর থেকে নিয়ে এইখানেই রান্না হবে। এখানে সর্ষে খাতে ঘোরা হবে, চারিপাশে সুন্দর দৃশ্য, অপরূপ। এই একটা ধান গাছের বীজতলা তৈরি হচ্ছে, সেখানে বীজ ফেলা হবে, আবার ধান রোয়া হবে। এই অপরূপ দৃশ্য বর্ণনার অতীত।
পল্লী কবি জসিমউদ্দিন, বাংলার ক্ষেত, পল্লী কবি জসিমউদ্দিন, নেট বাংলা। বাংলা, আমারই বাংলা, নকশি কাঁথার মাঠ। ওই ওই পাখি পাখি উড়ে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য বোধহয় আর কোথাও নেই। এই